সহনেতৃবৃন্দ আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুর ঢাকা লেপাড়ার কর্মী সভার সম্মানিত সভাপতি আলহাজ আতিয়ার রহমান, কমিশনার মিজানুর রহমান, এছাড়া উপস্থিত আছেন কালীগঞ্জ পৌর যুব দলের সিনিয়র জয়েন্ট কনভেনর সাবেক সফল নেতা জননেতা জনাব হামিদ, এছাড়া উপস্থিত আছেন পৌরসভা ৯টি ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী সবার প্রতি রইল জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদের পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা এমন একজন মহিলা, তিনি কথাই তা বলে কাজে তা করে না, কাজে তা বলে কথাই তা করে না। ১/১১ বেতারটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাত ধরে ক্ষমতার মসনাদে চেপে বসে এদেশের মানুষকে একের পর এক খুন গুম হত্যা করে তার ৫০,০০০ কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে। তা থেকেই যে থেমে থাকে নাই, সেখান থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশে মানুষকে অতিষ্ঠ করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, এই খুনি হাসিনা আর আসতে পারবে না। যদি আসে আইনের আওতায় নিয়ে আসে তাকে ফাঁসির কাস্টে ঝুলে যাবে। আপনারা দেখেছেন আমাদের নেত্রী জেল খেটেছে, তার মৃত সন্তানের তার একটি সন্তান সুদূর বিদেশে রয়েছে, আসতে পারে না খুনি হাসিনার কারণে। তারপরেও সে দেশের মাটি মায়ায় চিন্তা করে, দেশের সমানাত্ম চিন্তা করে সে এই দেশের মাটি কামড়ে পড়ে আছে, বিদেশে বলিয়ে যায় নাই। প্রিয় বন্ধুরা, ওদের চিন্তা করে না, এদেশের মানুষের সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়ে সে পালিয়ে গেছে। তাই আমি বলতে চাই, আমাদের নেতা জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদের হাতকে শক্তিশালী করুন। আপনাদের ছেড়ে সে কখনো পালিয়ে যাবে না। প্রিয় বন্ধুরা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমি তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে সাবেক ছাত্র দলের সফল সভাপতি বড় ভাই আশরাফুজ্জামান লাল, রাজু ভাই, আমাদের মাঝে সংগ্রামী নেতৃবৃন্দ।